এখানে যেই ফাংশন দুইটা নিয়ে কথা বলবো সেটা হলো রোস এবং কলামস। আগেরটা ছিল রো এবং কলাম, তো এখানে এস অ্যাড হয়েছে। এই ফাংশনটা খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। এটা দিয়ে যেটা করা হয়, আপনি রো এবং কলাম এই দুটো আপনি কাউন্ট করবেন। কখনো আপনার ডাটার ভিতরে যদি এমন হয় রো এবং কলাম কাউন্ট করা লাগে, আপনি এই দুটা ফাংশন আপনি ইউজ করতে পারবেন। তো এখানে আমি রোস যে ফাংশনটা, সেই প্রথম ফাংশনটা প্রথমে নিলাম। এটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে শুধু একটা রো সিলেক্ট করতে হবে না, আপনি একটা অ্যারে সিলেক্ট করবেন। একটা অ্যারে সিলেক্ট করলে এটার ভিতরে কতগুলা রো সে আপনাকে বলে দিবে। যেমন আমি এখানে এটা সিলেক্ট করে আমি এটা শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করলাম, করে কন্ট্রোল প্রেস করে ধরে আমি ডাউন অ্যারো কি যদি প্রেস করি, তাহলে এখানে সবগুলা পুরা এই যে ডাটা শিটটা সব ডাটাগুলো এখানে সিলেক্ট হলো। তো এখানে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি নেম দেখাচ্ছে। নেম দেখানোর কারণ হলো এটা আমি একটা নামে আমি সেভ করেছিলাম অ্যারেটা, এই জন্য। তো আমি এখন যদি এখানে এন্টার দিই, তাহলে এখানে দেখেন যে 50 দেখাচ্ছে। তার মানে এখানে স্টুডেন্টের সংখ্যা হলো 50, কারণ 50টা ডাটা আমি এখান থেকে পাচ্ছি। আর এখানে ফর্মুলার ভিতরে এই যে নেম ম্যানেজারের ভিতরে গেলে এখানে দেখেন যে ডাটা, এই যে ডাটাটা আমি ইউজ করেছি এখানে। তো এভাবে আপনি রো ইউজ করতে পারবেন। এখন আমি যদি কলাম ফাইন্ড আউট করতে চাই কতগুলা কলাম, সেটার জন্য এখানে কলামসে আমি ফাংশনটা নিব। নেয়ার পরে এখন দেখেন আমি কিন্তু এখানে টেবিল সিলেক্ট করি না, আমি একদম পুরো ফুল কলাম ধরে আমি সিলেক্ট করেছি। সেটা সিলেক্ট করে আমি যদি এন্টার দিই, এখানে দেখেন যে এখানে 7 এসেছে। তার মানে 1 2 3 4 5 6 7। তা আপনি জাস্ট একটা অ্যারে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে ওই অ্যারের ভিতরে কতগুলা রো এবং কতগুলা কলাম পেতে চাইলে এইভাবে আপনি খুব সহজে শর্টকাটে আপনি রোস এবং কলামস এই ফাংশন দিয়ে পাবেন।